25 টাকার কাঁচা আম থেকে বের হচ্ছে 20 কেজিরও বেশি তেল। কাঁচা আমের তেল যে কতটা ঔষধি গুণে মানুষের উপকারে আসে এটা কেউই কোনোদিনও আগে জানতো না। এজন্যই সারা বিশ্বে কাঁচা আমের তেল বিক্রি হচ্ছে লাখ লাখ টাকায়। এই ভিডিওটি দেখার পর সবাই বাজারে গিয়ে কাঁচা আম কিনে এনে তেল বানিয়ে খাটের তলায় লুকিয়ে রাখবে। কাঁচা আমের এই গোপন তেল এক বিশেষ পদ্ধতিতে তৈরি করা হয়, যেটি দেখার জন্য পুরোটা ভিডিও দেখতে থাকুন। এর জন্য প্রথমে আমাদের লাগবে মাত্র 20 টাকার কাঁচা আম। আমের সিজনে এখন কিন্তু বাজারে কাঁচা আম অনেক সস্তায় পাওয়া যাচ্ছে। প্রথমে আমি আমগুলোকে ছিলে নিচ্ছি। এখানে আমি বড় বড় সাইজের 2টা আম ছিলে নিয়েছি। এগুলোকে এখন গোল গোল করে কেটে নিতে হবে। 20 টাকা দিয়ে কিন্তু আমি এরকম 2টা আমি পেয়েছি। গোল গোল করে কেটে নেওয়ার পর মাঝখানে যে আটিগুলো ছিল সেগুলোকে এভাবে আঙুলের সাহায্যে আপনাদেরকে ফেলে দিতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা সহজে কিন্তু আটিগুলো ফেলে দেওয়া যাচ্ছে। এভাবে আমি সবগুলো টুকরো থেকে আটিগুলোকে ফেলে দেব। এবারে আমের পিসগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন সবগুলো আম কিন্তু স্লাইস করা হয়ে গিয়েছিল। এখন আমগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এখন একটা প্যানের মধ্যে সবগুলো আমকে ছেড়ে দিতে হবে। প্যানটা শুকনো অবস্থাতেই আমি আমগুলোকে দিয়ে নিয়েছি। হালকা করে নেড়ে চেড়ে এর মধ্যে আমাদের পানি দিয়ে দিতে হবে 1 কাপ পরিমাণ। একটা ছোট কাপের 1 কাপ পরিমাণ পানি এর মধ্যে দিয়ে নিচ্ছি। এখন এটাকে আরো ভালো করে নেড়ে চেড়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন এটাকে ঢাকা দিয়ে ঢেকে দিতে হবে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখতেই পারবেন আমগুলো সেদ্ধ হয়ে একদম সবুজ হয়ে গিয়েছে। এই অবস্থায় একটা স্ম্যাশার দিয়ে আমগুলোকে ভালো করে স্ম্যাশ করে নিতে হবে। আমি প্যানে থাকা অবস্থাতে একটা আলু ভর্তা বানানোর স্ম্যাশার দিয়ে এটাকে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে আমগুলো কিন্তু গলে গেল। এবারে আমটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে যখন পানিটা শুকিয়ে যাবে এর ভেতর থেকে কিন্তু তেল উঠতে থাকবে। এই পাচ্ছেন ভালো করে ভাজার পর কিন্তু মাঝখান থেকে কিছুটা পরিমাণে তেল অথবা আমের ফ্লেভার উঠতে থাকবে। পর্যায়ে আমাদের লাগবে 1 কাপ পরিমাণ খাঁটি সরিষার তেল। আমি এখানে 1 কাপ পরিমাণ খাঁটি সরিষার তেল দিয়ে নিয়েছি। এবার ভালোভাবে আমের মিশ্রণের সাথে তেলটাকে ভেজে নিতে হবে। নাড়াচাড়া করে ভালোভাবে আমি আমের যে মিশ্রণটা রয়েছে সেটা তেলের সঙ্গে ভেজে নিচ্ছি। আমগুলো কিছুটা পরিমাণে ঝুরা ঝুরা হয়ে আসলে আমি আরো 1 কাপ পরিমাণ সরিষার তেল এখানে দিয়ে নিচ্ছি। আপনারা যতটুকু পরিমাণে বানাতে চান ততটুকুই দিয়ে নিবেন। এখন আমাদের লাগবে 5 ফোড়ন। আমি কিছুটা পরিমাণের 5 ফোড়ন এখানে দিয়ে দিচ্ছি। ফোড়নটা কিন্তু অবশ্যই আপনাদেরকে দিতে হবে লাস্ট পর্যায়ে দিবেন, তাতে করে 5 ফোড়নটা পুড়ে যাওয়ার কোনো চান্সেস থাকবে না। এখন আরো কিছুক্ষণ ভেজে 5-6টা শুকনো মরিচ দিয়ে নিতে হবে। আমি এখানে 4-5টা শুকনো মরিচ দিয়ে নিচ্ছি। লাল লাল শুকনো মরিচগুলো দেওয়ার কারণে কিন্তু তেলের ফ্লেভারটা আরো খুব সুন্দর হয়ে যাবে। নাতে নাতে লক্ষ্য করতে পারবেন নিচে কিন্তু আমের যে মিশ্রণটা রয়েছিল সেটা একদম পোড়া লেগে গিয়েছে আর উপর দিকে আমের আটিগুলো ভেসে থাকবে। এই অবস্থাতেই কিন্তু আপনাদের এটাকে নামিয়ে নিতে হবে। আমি উপর দিক থেকে আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি আমের আটিগুলো কিন্তু এভাবে ভেসে আসবে। পর্যায়ে তেলটা কিন্তু আমের মতন এরকম সবুজ কালার হয়ে আসলেই তেলটাকে নামিয়ে নিতে হবে। আমি চুলার আঁচ বন্ধ করে আমের তেলটাকে ঠান্ডা করে একটা ছাঁকনির সাহায্যে এভাবে ছেঁকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমের যে অংশগুলো রয়েছে সেটা কিন্তু একদম নিচে লেগে গিয়েছে। উপর থেকে এরকম স্বচ্ছ তেল কিন্তু বের হয়ে এসেছে। এবার একটা কাচের বোতল নিয়ে নিয়েছি আমি। অবশ্যই আপনাদেরকে কাচের বোতলে সংরক্ষণ করতে হবে, এতে করে আপনারা বেশি দিন কিন্তু সংরক্ষণ করতে পারবেন। তেলটাকে কাচের বয়মে ভরে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের এয়ারটাইট বক্স অথবা বাটিতে ওইটাকে সংরক্ষণ করতে পারবেন, কিন্তু কাচের বোতলে সংরক্ষণ করলে বেশি দিন সংরক্ষণ করতে পারবেন। তেলটা দেখতে যতটা স্বচ্ছ হয়েছে খেতেও এটা দারুণ মজার হয়। এই আমের তেলটা কিন্তু আপনারা যে কোনো ধরনের আচার, গরুর মাংস, খিচুড়ি যে কোনো কিছুতেই ব্যবহার করতে পারবেন। এদের মুখে সহজেই রুচি আসে না তারা কিন্তু এই তেলের 1 চামচ তেল দিয়ে 1 প্লেট ভাত সাবার করে দিতে পারবেন। এছাড়া পোলাও, খিচুড়ি সবকিছুর সাথে কিন্তু এই তেলটা খুব ভালো যাবে। এভাবে তেল বানিয়ে বানিয়ে রাখলে কিন্তু